আসসালামু আলাইকুম দর্শক। সকাল সকাল মৌমাছির ঢেরার খোঁজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো এখানে দেখতেছেন মৌমাছি উঠতেছে। এটা একটা মৌমাছির বাসা আর কি। এই দেখেন, এগুলো হচ্ছে এপিস সেরেনা জাতের মৌমাছি, আমাদের দেশীয় ক্ষুদে মৌমাছি। তো আমাদের গ্রামে এরকম বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেখানে কিছুদিন পর পরই আপনার এই মৌমাছি বাসা তৈরি করে। তো এইটা হইতেছে ওরকম একটা জায়গা। এখানে আজকে আমি সকালবেলায় এসেই দেখলাম যে এখানে মৌমাছি উড়াউড়ি করতেছে। তবে দুর্ভাগ্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে খুব সম্প্রতি, হয়তো গত কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে কেউ এসে আক্রমণ চালাইছে। মানে ভাঙা মৌচাকটা ভাঙা মৌমাছিটা ধরে নিয়ে গেছে, অথবা মধু সংগ্রহ করার পর মাছিটা হয়তো বা চলে গেছে, অথবা মাছি ভিতরে আছে। এই অল্প সংখ্যক মৌমাছি দেখে এটা নিশ্চিত হওয়া যাইতেছে না যে এখানে মৌমাছি এখনও বসবাস করতেছে। আমি ভিতরে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম, তো পাইলাম না। এখানে যারা আশেপাশে লোকজন আছে, এটা আমাদের এক দাদার গাছ আর কি। এখন চাচারা এই গাছের মালিক, তো ওনাদের কাছে একটু শুনতে হবে। আমাদের বাড়ির পাশে একেবারে, এখানে মৌমাছি ধরে নিয়ে গেছে নাকি মৌমাছিটা এখন আছে। দেখেন আমার সাথে কতগুলো মৌমাছি উঠতেছে, মানে এদেরকে আমি বিরক্ত করতেছি, এজন্য এরা আমাকে ভয় দেখাইতেছে যে আসা যাবে না ধারে কাছে, কামড় মেরে দিব। তো এগুলা ছোটোবেলায় ধরতাম। মৌমাছির পালন করা বা ধরা, এগুলো বেশ মানে চ্যালেঞ্জিং একটা কাজ। অনেক সময় কামড়াইয়া মুখ টুক ফুলাই ফেলে। তো মৌমাছি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বা প্রাণী, প্রকৃতির একটা উপাদান। এটা পরাগায়নে অনেক বেশি সহযোগিতা করে। মৌমাছি বা এই যে সমস্ত ছোট ছোট পোকা ফুল থেকে মধু সংগ্রহ করে, এসব না থাকলে ফসল উৎপাদনে যে কী পরিমাণে ডিজাস্টার বা ব্যাঘাত ঘটবে, এটা আসলে বলে বোঝানোর মতো না। হ্যাঁ, তো ভিতরে মাছি আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি এখানে আপনার এই কিছু আবর্জনা দিয়ে রাখছি রাস্তাটা বন্ধ করে। যদি মাছি ভিতরে থাইকা থাকতো, এখনও বসবাস করতো, তাহলে এত অনেক মাছি জমে যেত আর ভৌ ভৌ করতো। হ্যাঁ, আসলে মাছিটা এই ধোয়া দিয়া মধুটা সংগ্রহ করে নেওয়ার পর মাছি তার বাসস্থান ত্যাগ করছে, যার ফলে এখানে আর মাছি নাই। তো চলেন বাড়ির দিকে যাই। এগুলো আমাদের ধানের জমি, ধান লাগাইছে। আর এখান থেকে ওই দূরে দেখা যাইতেছে ওইখানে আমাদের বাড়ি। সামনে আমাদের এই সামনের জমিটাতে আমরা টপলেটি পেঁপের গাছ লাগাবো। এর আগে একবার লাগাইছিলাম, বেশ ভালো হয়েছিল। আমার চ্যানেলে ভিডিও আছে কিছু, এইখানে তো ওই যে ড্রেন দিয়া, ড্রেনের সাইড দিয়া কিন্তু আপনার চীনা যোগ যে আছে, এই সমস্ত যোগ থাকে ছোট ছোট। হ্যাঁ, প্রচুর পরিমাণে থাকে। এগুলো হচ্ছে আমাদের যে ডিপ টিউবওয়েল আছে বা পল্টনের ড্রেন আসছে এদিক দিয়ে। এইবার বর্ষার আগে, এটা হচ্ছে আমাদের বড় একটা শিমুল তুলার গাছ। এই গাছের গোড়ায় 3-4টা সুই জালের চারা লাগাই দেবো। হ্যাঁ, আপনাদের যাদের এরকম অবহেলিত গাছ আছে যে কোনো কাজে লাগতেছে না, এগুলার গোড়ায় গোড়ায় আপনারা সুই জালের গাছ পুঁতে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা বছর শেষে অনেক ভালো টাকার সুই জাল বিক্রি করতে পারবেন। এক একটা সুই জালের গাছ দেখা যায় যে আপনার 10,000, 15,000 টাকা এরকম দরেও বিক্রি হয়। কমপক্ষে আপনার 1 বছর হলেও 4-5 হাজার টাকা বিক্রি করা যায়। তো আপনাদের এরকম অথর্ব গাছ থাকলে আপনারা চুই জাল লাগাই রাখতে পারেন। শিমুল তুলা এখন আর তেমন মানুষ গুরুত্ব দেয় না এগুলোর প্রতি, গাছ অনেক কমে গেছে। আগে গ্রামে প্রচুর শিমুল তুলা গাছ দেখতাম, কিন্তু এখন ওরকম গাছও নাই। আমাদের এটা গাছ আছে, আরও কিছু গাছ ছিল যেগুলো কাইটা ফেলছে। আমাদের ওই পাশে একটা বড় জমি আছে, ওইখানে মনে হয় আর কয়েকটা গাছ আছে।
এই দেখেন পানি পড়তেছে, পল্টনের পানি। এগুলো আমাদের অযত্ন অবহেলার চিনি চাম্পা কলা গাছ, আর এগুলো হচ্ছে রেঙ্গুন বাঁশ। হ্যাঁ, রেঙ্গুন বাঁশ অনেকে চারা চান, চারাটা আমরা বিক্রি করি না। এটাতে আমরা পেঁপে লাগাবো ইনশাল্লাহ। এখানে প্রায় 160টার মতো গাছ ধরে, মোটামুটি আপনার 16-17 শতাংশ জায়গা। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই সামনে আমাদের শশা ক্ষেত, যে ওইগুলা এই উপরের জমিতে। তো গ্রামে আসলে মাঝে মাঝে ঘুরা ঘুরা দেখতে খুব ইচ্ছা করে, এরকম সময় সুযোগ হয় না। আর এই যে মৌমাছির গর্তের কাছে গেছিলাম, এরকম আরও কয়েকটা জায়গা আছে যেখানে মৌমাছি বসে প্রতি বছর। তো ওইখানে মৌমাছি থাকতে পারে, প্রতি বছর বসে, সেই উদ্দেশ্যে আমি সকালে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে গেছি। যেহেতু গতকালকে একটা বক্স অর্ডার করছি, ওই বক্সটা হয়তো আগামীকাল আসবে বা তারপরের দিন। তো এই উদ্দেশ্যে ওইখানে যাওয়া। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। এই যেখানে আমাদের একটা আম গাছ আছে বড়, এটার আম অনেক আগে পাকে এবং প্রচুর পরিমাণে মিষ্টি হয়। তো এই জাতটা সম্প্রসারণ করলে আমাদের দেশে সাধারণত নাভি জাতের যে আমগুলো আছে এগুলোই আপনার মিষ্টি হয়, আম্রপালি সহ অন্যান্য যেগুলা, এগুলা কিন্তু আপনার দেশি আমের মধ্যে যে সমস্ত ভালো ভালো জাত আছে এগুলো যদি আমরা গ্রাফটিং করে সম্প্রসারণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগাম জাতের বা সিজনাল আমের সময়ও আমরা ভালো মানের আম খাইতে পারবো। তো এটার মধ্যে দেখেন আম টাম ধরে নাই পরিচর্যার অভাবে, বড় গাছ। এইবার আমের মুকুল খুব কম টিকছে গাছে, দেশি গাছগুলোতে। তো আমি চিন্তা ভাবনা করছি যে এটা গ্রাফটিং করে সম্প্রসারণ করবো ইনশাল্লাহ। তাহলে হয়তো সে আমরা আগাম জাত হিসাবে ওই নাভি জাতের আম পাকার আগেই দেশি আম যখন পাকে তখনই ভালো মানের আম খাইতে পারবো। তো এই জমিগুলোতে এক সময় বিভিন্ন রকমের চাষবাস হইতো, এখন শুধু ঘাস চাষ করে গরুর জন্য। এখন গরু টরু বিক্রি করে দিছে, এজন্য গরুর ঘাসও নাই, আম গাছ টাছ আছে কিছু। এটা হইতেছে আমাদের বাড়ি। ভালো থাকবেন সবাই। আমি একটু পাশের বাড়িতে যাব এক কাকার সাথে দেখা করতে। আল্লাহ হাফেজ।